তোর ছাদে যাওয়ার দরকার নাই, তুমি বুঝো নাকি? আরে ছাড়তো বেটা, আমি বুঝতে পারতেছি না তো সমস্যা কিটা। হ্যাঁ, আমি তো দুবাই ছিলাম, সেখানে আমি 24 ঘন্টার মধ্যে আমি 7 ঘন্টা জিম করে আমার শরীরটা আমি ফিট রেখেছি। আমি ঢাকা শহরে আওয়ার পরে আমি কোনো জিম করতে পারতেছি, হাঁটতে পারতেছি না, তো আমি সাথে যাই, হাঁটবো, শরীরটাকে আমি ফিটফাট করবো, ব্যায়াম করবো। তুই বাধা দিস কেন দিচ্ছিস আমাকে? সুমন ভাই, তোমার ছাদে যাওয়ার কোনো দরকার নাই। তুমি কেন বুঝতেছো না? তুমি ছাদে গেলে তোমার এই সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে। তোমার চামড়ায় ইউভি রে এর কারণে এরকম 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 রেত রেত দাগ পড়ে যাবে। তোমার চামড়াটা যদি কুমিরের মতো হয়, তোমার কেউ পছন্দ করবে? তোমার তো এই বাসায় দাদা ভাই থাকতে দিবে না। আমি কি এক বিঘা দূরে যা, একটা শর্ত আমি তোরা মারাম। তোমার রোদে বজা খেচ্ছিস কেন? আমি কোথায় আসছিলাম? আমি ডুবাই ছিলাম। ডুবে আমি 24টা ঘন্টা টাটা বাংলার রোদের মধ্যে থেকে আমি ওখানে কাজ করেছি, আমার অভ্যাস আছে। আর তুই আমার বাংলাদেশের দরদাস বেটা, হ্যাঁ? আমার অভ্যাস হয়ে গেছে গা, আমার ভিডিও ভিডিওর খানে সাথে যাইম, তুই যাবি আমার লাগে, তুই দেখ কি করবি, তুই পোল্ট্রি মুরগি রে, ঠিক পারবি না। আমি এখন যাবো, সেখানে রোদ শুকাবো, হাঁটবো, ব্যায়াম করবো, ঠিক আছে? বাজিস সুমন ভাই, তুমি বুঝতেছো না কেন? ছাদে গেলে প্যারা আছে। ছাদে যে রোদ, ও রোদ তো তোমার গায়ে হবে না। দুবাইয়ের রোদ আর ঢাকার রোদ তো এক না, ডিফারেন্স আছে। এখানে মেলানিন বেশি, ইউভি বেশি। তুমি কি যে প্যারায় পড়বা, তোমার কোনো আইডিয়া নেই। সুন্দর চেহারাটা সুমন ভাই, তোমার সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বলতো না কে? রসিয়া, আর কেন জানি কিছু সন্দেহ হচ্ছে তোকে, কি লুকাচ্ছিস আমার কাছ থেকে? কত ছেড়ে গাছ। সুমন ভাই, আমি তোমার যতটা বোকা ভাবছিলাম, তুমি ততটা বোকা না, বুঝছো? তুমি তো হেভি চালাক আছো। কাইন্ড হচ্ছে কি জানো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ। সার্ভিস কিতা? এই সারপ্রাইজ বলে দিলে কি সারপ্রাইজ? আমি বলবো না, আমি কিচ্ছু বলবো না, যাও। ক ক আরে না তো, আরে বাদ দাও, আমি বলবো না, আমি বলবো না, যাও। কথা কর তুই, ক কি কে সার্ভিস? সেদিন তুমি একটা মেয়ে দেখছো না? ও হ্যাঁ, মায়া দেখেছি তো, কি একটা মেয়ে আমার পছন্দ হয়েছিল তো, কি যেন না? আরে নামটা মুখগুলো বাদ দাও, আমারও মনে নেই। ও কিন্তু অ্যাক্টিং করে, বুঝো না? ওর তো প্রফেশন আলাদা, তোমার সাথে নাও মিলতে পারে। ওই মেয়ের আমার বয়ফ্রেন্ডও আছে, আমি শুনছি। কাহিনী হচ্ছে, আমার ইউনিভার্সিটিতে আর একটা মেয়ে আছে, হেবি সুন্দর। তোমার সাথে যা মানাবে না, তোমার আর ওর চেহারা কাটিং অলমোস্ট কাছাকাছি না হইলো, ও অনেক সুন্দর। বুঝছি তো। মায়ের নাম কি রক, বয়স কত, আর মোনা ইংরেজি জানে, কোয়েশ্চেন পড়িলা? সুমন ভাই, শি ক্যান টক ইংলিশ, শি ক্যান ওয়াক ইংলিশ, শি ক্যান ব্রিথ ইংলিশ। তুমি তো মেয়েটা দেখতে চাও না? আমি দেখতে তুমি দেখতে চাও না? চাই, তোমার মধ্যে এক্সাইটমেন্ট আছে না? তুমি দেখতে চাও না? ও, তুমি একটা কাজ করো, চলো ছাদে যাই। কেন? আরে চলো ছাদে যাই, আরে চলো ছাদে যাই। তুমি চট করে বলো, আমি তোর ভাই না, ভুলে যাচ্ছিস কেন তুই? হ্যাঁ, আমি যদি এখন ছাদে যাই তোকে নিয়ে, তাহলে কি হবে আমাদের? কি হবে আমাদের? আমরা তো দুজন মিলে সেখানে গিয়ে কালো ছাই হয়ে যাবে, পরে আমাদের কি বলবে, ব্ল্যাক ডেমন। পরে তোর ভাবি কি বলবে, যে একটা কালো জামা নিয়ে এসেছিস। ভাবি, কালো জামা নিয়ে এসেছিস, পছন্দ হয় না, তুই চাচ্ছিস তুই নিজে অপমান হবে, আমাকে অপমান করতে। আমরা এখন ঘরে বসবো, ঘরে বসে ভাবিটাকে দেখবো, সমস্যা নেই। আসুন রাতে আমি তোকেই খাওয়াবো, হটডগ খাওয়াবো, হ্যাঁ? হটডগ খাবা? বুঝলো? আরে বাদ দাও। শোন ভাই, দুবাইতে কি করতে বলো তো? এতক্ষণ ধরে তো একই কথা পেয়ে গেছি, গল্প তো করছি, এবার দেখা হবে। দেখো, তোমার সাথে তো দুবাইয়ের গল্প করতে ভালোই লাগে। দুবাইয়ের কাহিনীগুলা মজা লাগে তোমার মুখ থেকে শুনতে। বলো না, কি করছো দুবাইতে? ডুবের গাছপালা কয়টা, বালু কয়টা গাছে, কি দেখি তাতে সবই তো তোর কইছে, আর কতগুলো বলবি? সুমন ভাই, বিদেশ তো আমি কখনো যাই নাই, এজন্য তোমার থেকে শুনতে ভালো লাগে। তুমি বোঝো না কেন? রসু, এটা এমন কোনো ভালো লাগার জিনিস না রে ভাই। আমি আছি তো, আমি বুঝি, বুঝছস? প্রবাসী জীবন যে কতটা কষ্টের, সারাদিন কাম কাজ করে আনার পরে বাসাতে ফিরি না, কোনটা ফুলন্ত মুখ দেখতে পাই না, অনেক ইচ্ছা করে ভাই। অসুখ হইলে যদি সেবা হলো, মাথাতে হাত বুলে গই, ওই লোকটা আমার, বুঝছো? সুমন ভাই, টাকার তো অভাব নেই, চাইলে তো তুমি বছর পর বছর দেশে এসে ঘুরে যেতে পারো। রসু, এর কথা বুঝছিস তো ভাই, বাপ মা অনেক কষ্ট করে তাকে ফেলে ফেলে বিদেশ পাঠায়, অনেক বড় আশা নিয়ে আমার, বুঝছো? স্বপ্ন পূরণের আশা। বাবা তো পাঠায় দিয়া দায়িত্ব শেষ, এরপরে দায়িত্ব দেখার জন্য ছেলের নাম আমাদের প্রবাসী নাম আমরা যাই না, এত ব্যাপার না। বিশ্বাস কর ভাই, সারা মাস এত খাটাখাটনি ঘুরে যাচ্ছে ভাই, বাড়ির খরচ দিয়া, নিজের খাওয়ান দাওয়ান খরচ দেওয়ার পরে না, 2 বছর পরে তো বাড়ি থামো, ও রিটার্ন টিকিট টেয়ার আর আমার কাছে পায় না, তো কষ্ট করতে হবে।
এই যে ধর ঈদ যায়, সালাম যায়, বৈশাখ যায়, জ্যৈষ্ঠ যায়, কত কিছু উৎসবের দিন যায়, ইচ্ছা থাকার শর্ত না আমরা আইতারি না, কি লিখে জানো? ওই যে পরিবারের চিন্তা হবে। মাঝে মাঝে না রাইতে অনেক কষ্ট হয়, তবে সবার কথা, বাপ মার কথা মনে পড়ে, নিচে থাকে শর্ত না আইতারি না। ওই যে বাপ মার স্বপ্ন এত ত্যাগ করে পাঠাইতে চাটা তুষি করতে হবে, খরচ চালাইতে হইবে, এই জন্য আমরা প্রবাসের জীবন। তারপরে না আমরা আমার বাপ মারে বা পরিবারে বুঝতে দিই না, বুঝছো? এই হলো প্রবাসের জীবন। একটা কথা মাথা রাখ ভাই, যে দেশে ইনকাম বেশি ওই যে খরচও বেশি। সারা মাস কষ্ট করে যে টাকা কামায় তা থাকে না রে মাস শেষে। মাঝে মাঝে রাইতে না বুঝছো, কান্দ না রে বাপ মারে দেন লেখা, কিন্তু কিছু করানো থাকে না। কারণ তুই তখন দেশে চলে আই, তখন তোর পরিবারের লাগে কিছু করতে পারতাম না। প্রবাসের জীবনটা অনেক কষ্ট রে ভাই, যে না মাথা থেকে ফালাই দে। সুমন ভাই, ভাই 2 দিন বছর পর ডুবাইতে আইসি, তোর তো অনেক আশা ছিল যে ভাই তো অনেক কিছু নিয়ে আয়, কিন্তু ভাই অনেক চেষ্টা করছি রে, টাইম নিতে পারিস, তুই মনে করিস না। সুমন ভাই, আমরা কিচ্ছু চাই না, কোনো গিফট চাই না, আমরা খালি আমার ভাইটারে চাই। তোমার কসম সুমন ভাই, শুধু আমার ভাইটারে চাই। আচ্ছা, আমি আমার রুমে যাই, বুঝছো? আজকাল পত্রিকা দেখতাম না, তুই তোর যে কাম করতেছিস কাম কর, পড়াটা করিস না বুঝছো, পড়াটা করিস, জীবন অনেক ভালো হবে।